বাবা, বাবা, ওঠো 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 দাদা, স্কুল আছে তো। আজকে তো নাই তো। আছে বাবা। কালকে আছে। না বাবা, আজকে চলো। ওরে, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই যে দেখতেই পেলে আমি ছেলেকে ওইখানে ঘুম থেকে তুলে দিলাম, কারণ ওর আজকে স্কুল আছে। আর স্কুল থাকলে পরে তো তোমরা জানোই যে প্রত্যেক দিন আমার কেমন হুটোপাটা লেগে যায়। আর এই যে দেখো আমি এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি সব সবজি দিয়ে। আর ও সকালবেলা না সোনু ভাত খেতে চায় না, সব তরকারি দিয়ে, ও অনেক তরকারিই খায় না। এবার কি বসাবো, মনে হলো যে আজকে একটু খিচুড়ি বসিয়ে দিই সব সবজি দিয়ে, যেহেতু ও খেতে ভালোবাসে। তো আমি এখানে সব সবজি দিয়ে প্রেশার কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর ওদিকে ছেলেকে আমি ডাকলাম, ডেকে তুলে দিলাম। আর ওইদিকে হাত মুখ ধুতে গেছে, আর এইদিকে আমি তোমার বিছানাটা তুলে নিচ্ছি। কারণ বিছানাটা না তুলে গেলে আমি এখন ওকে রেডি করব, বই গোছাবো, নিজে রেডি হব, তো মাথার ওপরে ঝুললে পরে কেমন লাগে। আর আমার প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন না করলে আমার ভালো লাগে না। তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই যে ও সোনু হাত মুখ ধুয়ে চলে এসছে ব্রাশ করে। আর এই যে এখন আমি সোনুকে রেডি করে দেবো। আর আজকে প্রত্যেক দিন আমি রেডি করানোর আগে খাওয়াই, আর আজকে ভেবেছি আমি রেডি করিয়ে তারপরে খাওয়াবো। নাহলে আমি একদম সময় পাই না রেডি হতে। ওকে রেডি করবো না আমি রেডি হব, তো কেন খাওয়াতে বসবো। খাওয়াতে বসলে তো আমার একদম তার মানে কি প্রচুর লেট। ও খেতে চায় না, প্লাস খেতে বসে খুব ঝামেলা করে খাবে না বলে। তো আমি ওর জন্যই ভাবলাম আজকে তোকে আমি রেডি করবো, রেডি করেই তারপরে খাওয়াতে বসবো। জানি রেডি হয়ে খেতে বসলে বিরক্ত লাগে, তাও কিছু করার নেই। রেডি হয়ে আমি ওকে খাওয়াতে বসবো, নাহলে আমি রেডি হতে পারি না। আমাকে দেখে বুঝতেই পারছো আমি এখনও ব্রাশও করিনি। তো ওকে রেডি করিয়ে গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে আমি ব্রাশ করে তারপরে যেমন তেমনভাবে একটা চুড়িদার পরবো, দিয়ে আমি চলে যাব। আমার আর এখন কোনো নেই। আর এই যে দেখতেই পাচ্ছ আমার খিচুড়িটা হয়ে গেছে। আর এই যে ও একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে, ওই দেখো দেখতেই পেলে যে ও কেমন করছে, ও খাবে না। আর এই যে আমি এখানে রেডি হয়ে গেছি। আর এখান থেকে বাবা যাবে আমাকে বানিয়ে অটো স্ট্যান্ড পর্যন্ত ছাড়তে, তারপরে ওইখান থেকে আমি অটোতে করে চলে যাব। আর বাবা প্রত্যেক দিনই আমাকে দিতে যায়। আর এখান থেকে না অত সকালে কোন টোটো পাওয়া যায় না বলে বাবা আমাকে দিতে যায়। আর ওইখান থেকে আমি অটো নিয়ে তারপরে আমি স্কুলের দিকে। আর এই যে আমি অটোতে উঠে পড়েছি। অটো থেকে উঠে আবার আমাকে উঠতে হবে টোটোতে। তো ওইখান থেকে যেহেতু আমার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্সটা অনেকটা দূর, তো আমাকে এইভাবেই আসতে হয়, কিছু করার নেই। এবার কি বলো তো, আমি ছেলেকে মানুষ করতে হলে আমাকে একটু কষ্ট করতেই হবে, প্লাস আমার ছেলেকেও আমার সাথে সাথ দিতে হবে। এবার দুজনের মধ্যে যদি একজন হয়ে যায় তাহলে কিন্তু হবে না, আমাদের দুজনাকেই মন শক্ত করে তারপরে এগোতে হবে। আর এই যে দেখো স্কুল ছুটি হয়ে গেছে, আর ওর প্রত্যেক দিনের ডিউটি স্কুল ছুটি হলে আখের রস খাওয়া। আর এই যে ও আখের রস খেয়ে তারপরে আমরা উঠে পড়েছি অটোতে। আজকে প্রচণ্ড ভিড় ছিল, আজকে শিব পুজো ছিল না। আর ওর এখন অভ্যাস হয়ে গেছে এত দূর যাতায়াত করা। ও বলে মা আমার কিছু মনে হয় না, তো তুমি আমার সঙ্গে থেকো তাহলেই হবে। আর আমার ছেলে খুব বোঝে, জানো তো, আমাকে খুব বোঝে সত্যি। ও যদি আমার পাশে না থাকতো আমি খুবই ভেঙে পড়তাম। ও পাশে আছে বলেই হয়তো আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখতেই পেয়েছো ও এখন স্কুল থেকে এসে আমাকে এখন কোলে নিয়ে একটু হাঁটো, আমাকে নিয়ে একটু ঘোরো। আর এই যে দাদা আর বৌদি বেরিয়ে পড়ছে সোনুকে নিয়ে একটু ঘুরতে। তো আজকের মতো এই পর্যন্তই।